থেকে বাংলার জয় জয়কার। সপ্তম এশিয়ান সাবাতে চ্যাম্পিয়নশিপ 2026-এ ভারতীয় দলের হয়ে দুর্দান্ত সাফল্য অর্জন করলেন বর্ধমানের ইভান রণবীর এবং দীপান্বেশ। এই প্রতিযোগিতায় ইন্ডিয়া থেকে প্রায় 81 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন এবং এই দলের নেতৃত্বে ছিলেন বর্ধমানের দীপান্বেশ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বর্ধমানের 3 প্রতিযোগী পদক জয় করেছেন। একটি স্বর্ণপদক, একটি রৌপ্য পদক ও একটি ব্রোঞ্জ পদক জয় করেছেন তারা। এটা আমাদের 7th এশিয়ান সাবাত চ্যাম্পিয়নশিপ। এটা কাঠমান্ডু ইউনিভার্সিটি, কাঠমান্ডু, নেপালে অনুষ্ঠিত হয়েছিল। আমাদের টোটাল পার্টিসিপেট আই থিঙ্ক অলমোস্ট 350-300 এরকম হয়তো। আর আমাদের ইন্ডিয়া থেকে গেছিলো 81 জন, ওয়েস্ট বেঙ্গল থেকে 27, আর তার সাথে অফিসিয়ালসরা গেছিলো। না, বর্ধমানে আমরা 3 জনাই গেছিলো। হ্যাঁ, আমি সিনিয়র মেন ক্যাটাগরিতে -70 কেজি ক্যাটাগরিতে ব্রোঞ্জ পেয়েছি। ইভান +80 কেজি জুনিয়র বয়েজ ক্যাটাগরিতে গোল্ড পেয়েছে। আর রণবীর জুনিয়র বয়েজে -70 কেজি ক্যাটাগরিতে সিলভার পেয়েছে। নেপালের কাঠমান্ডু ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছিল সপ্তম এশিয়ান সাবাতে চ্যাম্পিয়নশিপ 2026। এই মেগা টুর্নামেন্টে বিভিন্ন দেশ থেকে প্রায় 350 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। ভারত থেকে গেছিলেন 81 জনের একটি শক্তিশালী দল। এই জাতীয় দলের অধিনায়কের গুরুদায়িত্ব পালন করেছিলেন বর্ধমানের দীপান্বেশ দাস। বর্ধমান থেকে গেছিলেন 3 প্রতিযোগী, 3 জনেই পেয়েছেন পুরস্কার। +80 কেজি জুনিয়র বয়েজ ক্যাটাগরিতে স্বর্ণপদক জয় করেছেন ইভান মুন্সি। -70 কেজি জুনিয়র বয়েজ ক্যাটাগরিতে রৌপ্য পদক পেয়েছেন রণবীর বারিক ও -70 কেজি সিনিয়র মেন ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক পেয়েছেন দীপান্বেশ দাস। তবে সাফল্যের এখানেই শেষ নয়, দীপান্বেশের লক্ষ্য এখন আরো বড়। এবছর ফ্রান্সে অনুষ্ঠিত হতে চলা ওয়ার্ল্ড কম্ব্যাট চ্যাম্পিয়নশিপেও ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি। খেলাধুলার মাধ্যমে ভালো থাকে শরীর স্বাস্থ্য, তাই বর্তমান প্রজন্মকে খেলাধুলার জন্য এগিয়ে আসার বার্তাও দেন দীপান্বেশ। আমাদের মানে এর আগে থেকেই আমি একটা পেয়ে আসি অলরেডি সিলেকশন, আর এশিয়ান র্যাঙ্কিংটাও আমাদের ওই অনুযায়ী হবে। আমাদের ন্যাশনাল, যেহেতু আমি লাস্ট 4 বছর ধরে চ্যাম্পিয়ন, তো সেই ক্ষেত্রে এই বছরে আমাদের ওয়ার্ল্ড কম্ব্যাট চ্যাম্পিয়নশিপ সিনিয়রটা হচ্ছে। জুনিয়রটা আগে হয়ে গেছে। তো এবছর যারা ন্যাশনালে গোল্ড পেয়েছে এবং এশিয়ান মেডেল পেয়েছে তারা অলরেডি সিলেক্টেড ফর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সিনিয়র। তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটা ফ্রান্সে হচ্ছে, তো ওটা হবে সেপ্টেম্বরে। তো ওটার জন্য এবার আপডেট নিশ্চয়ই পাবো। ওটা সিলেকশন হয়েছে। দেখুন, যারা খেলাধুলা থেকে সরে এসছে তাদের একটা, আমি যেটা দেখছি যে তাদের অন্যরকম একটা মেন্টালিটি তৈরি হচ্ছে এবং তারা ভুল জিনিসের সঙ্গে জড়িয়ে পড়ছে বা ভুল পথে পরিচালিত হচ্ছে। তো আমি চাইবো যে ইয়াং জেনারেশন, মানে আমরা যদি একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে যাই তাহলে ইয়াং জেনারেশন বা ইউথটাকে আগে ঠিক রাখতে হবে, ইউথের মেন্টালিটিটা ঠিক রাখতে হবে। সো সেটার জন্যে আমাদের স্পোর্টস ছাড়া বা মার্শাল আর্টস ছাড়া আমার এর থেকে বড় বিকল্প আর কিছু দেখা যায় না। কারণ এর থেকে বিকল্প নেই বলতে গেলে। কারণ একই শহর থেকে 3 জন প্রতিযোগী আন্তর্জাতিক মানের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে 3 জনেই পদক জিতে ফেরায় খুশির জোয়ার জেলা জুড়ে। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।